last class we discussed up to question number 8, and it was Jan 21 unit 4 question. And let's start from question number 9. And 6-volt battery is connected across two parallel metal plates. Which of the following showing the electric field lines and equipotential in the region between the plates? খেয়াল করেন এখান থেকে এই ধরনের কোশ্চেন থেকে দুটো টাইপ অফ কোশ্চেন, দুইটা টাইপ। কয়টা ধরনের কোশ্চেন থাকে বাবা? দুইটা। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমাদেরকে বের করতে বলে ডিফারেন্ট জায়গায়, আর একটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলে ডিফারেন্ট জায়গায়। ওকে, ক্লিয়ার? তো প্রথম কোশ্চেনটা যেটা যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কি সেম। কেন? বিকজ দে আর প্যারালাল প্লেটস। প্যারালাল প্লেটস এর যে কোনো জায়গায় আপনি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করেন, ইটস গোইং টু বি দি সেম। এন্ড অফ কোর্স ফিল্ডের ডিরেকশন নিয়ে তো কথাই নেই, পজিটিভ থেকে নেগেটিভের দিকে হবে। সো পজিটিভ থেকে নেগেটিভের দিকে ডিরেকশন আছে আমাদের সি এবং ডি দুইটার জন্য, রাইট? এই দুটোর ক্ষেত্রে দেখেন হাইয়েস্ট পোটেনশিয়াল কোথায় থাকবে? পজিটিভ প্লেটের কাছে। and least potential কোথায় থাকবে? নেগেটিভ প্লেটের কাছাকাছি। thereby D must be the correct answer, right? Which is 4.5, 3, 1.5 and so on. Oh no, it's the potential difference বাবা। the electric field distance and potential difference the difference most important দেখেন এই অপশনও কিন্তু আমাদের নাই। charge moves from which charge? একটা পজিটিভ টেস্ট চার্জকে যদি আমরা পজিটিভ প্লেটের কাছে নিয়ে আসি বা এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, সেই যে দিকে মুভ করে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এজন্য আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দিলাম, রাইট? সো কোথায় পোটেনশিয়ালটা হাইয়েস্ট হবে, কোথায় সে হাইয়েস্ট ফোর্স এক্সপেরিয়েন্স করবে, বা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস লাইক এই 4.56 ভোল্ট যেটাতে নিচের পার্টটাতে আছে, এটার সাথে যদি আমরা একদম কাছাকাছি কোথাও একটা পয়েন্ট নেই, তাহলে তো এটা ম্যাক্সিমাম পটেনশিয়াল শো করবে। আবার যদি দূরে যেতে থাকি, the potential difference আস্তে আস্তে ওই পার্টিকুলার পয়েন্ট গুলোতে কি হতে থাকে? কমতে থাকে। সো দিস ইজ ইট। ক্লিয়ার? ওকে, ফাইন। সামনের দিকে অ্যাপ্রোচ করি তাহলে আমরা। নাম্বার 10, a charged capacitor is connected across a resistor of resistance R and the current, because খেয়াল করুন V equals to E into D, right or wrong? E equals to V by D, E is constant, so আমি বের করতে যাচ্ছি কি পটেনশিয়াল, তাই তো? সো V equals to ED, ডিসটেন্স যত বাড়বে আপনার V তত বাড়বে। সো ডিসটেন্স কোড থেকে এই পজিটিভ প্লেট থাকে। ক্লিয়ার? ওকে। নাম্বার 10, a charged capacitor is connected across a resistors of resistance R and the current in the resistors is measured. A graph of long current, right, against time is plotted and gradient of the graph is determined. Which of the following gives the capacitance of the capacitor? কেন capacitance of the capacitor কোনটা আমাদের কারেক্ট অ্যানসার এখানে বলেন? কারেক্ট অ্যানসার ইজ এইটা। এখানে টিক মার্ক দিছে, এটাতে ভুল কেন দিছে? এটাতে ভুল কে দিছে? আমরা এটা কে চেক করছে? কপিটা সামিরের কপিটা বেচারা ঠিকই লিখছিল, একটু ট্রু হবে না, এক মার্ক বেড়ে যাবে। 3 এক মার্ক বেড়ে গেল তোমার সামির, মিষ্টি খাওয়া। এই যে এখানে তো এখানে কেন 0 দিছে? আচ্ছা 10 কি অ্যানসার বলেছিল আমরা? কারেক্ট অ্যানসার নাম্বার 9 এ 10 বি তো কারেক্ট অ্যানসার। এই যে এটাও কারেক্ট অ্যানসার, এখানে কেন 0 দিয়েছে? 1 4 আউট অফ কারেক্ট বলবো কি এটা বেশি সাদমানের এক মার্ক বলবো। ওকে, ঠিক আছে, কারেক্টটা বি ঠিকই ছিল। ওকে, ফাইন। সো 10B is the correct answer. কেন? because gradient equals to -1 divided by CR. কেন? এখানে আমাদের ইকুয়েশনটা কি বাবা? কোন ইকুয়েশনকে আমরা লিংক করি বলো তো? এখানে ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স এবং কারেন্ট কি দিয়ে আমরা ডিফাইন করি বলো? T half equals to ln 2 divided by R into C, তাই তো? রাইট অর রং? এটা ছিল হাফ লাইফ। এখানে কি আরসি সার্কিটের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি ছিল? এটা তো বলে গেলে চলবে না। T equals tau equals to RC। তাহলে আমরা এখানে কারেন্টের সাথে এই R এবং C কে কিভাবে প্লট করব? খেয়াল করো, তারা বলতেছে ln I against the time is plotted. So ln I এবং টাইম হচ্ছে প্লট করছে।
লন আই এবং টাইমের রিলেশনশিপ কি বলো ইকুয়েশন দেখি বলো বলো ক্যাপাসিটর ইকুয়েশন কি ক্যাপাসিটর ইকুয়েশন কি মাইক দিব কিন্তু সবাইকে ধরে equals to v naught e to the minus that's e but how about the I equals to I naught e to the power minus t by rc এই তো আমাদের I তাহলে আমরা যদি লন করি তাহলে লন I equals to ln I naught plus t by rc তাহলে আপনি যদি এখানে ইয়া করেন প্লটিংটা করলে y equals to mx plus c এখানে প্লটিংটা যদি করেন তাহলে ln এটা একদিকে আছে ডিভাইডেড বাই টাইম আপনি করবেন তাহলে আপনি কি পাবেন 1 ডিভাইডেড বাই rc 1 divided by rc is the gradient এই তো এখান থেকে আপনি c টা কিভাবে বের করবেন c equals to minus 1 divided by gradient into r that's it শো করতে হবে পারবেন ওকে ঠিক আছে পারলে ঠিক আছে না পারলে কিন্তু বলবেন যে স্যার একটু দেখেন 11 the diagram shows two capacitors each of capacitance 32 microfarad the capacitors are connected to a battery of emf 6 volts calculate the total charge stored by the capacitors তো এখানে কি কি দেয়া আছে ক্যাপাসিট্যান্স দেয়া আছে ভোল্টেজ দেয়া আছে চার্জ বের করতে q c into v তাহলে cv হলো একটা ক্যাপাসিটরের জন্য দুটো ক্যাপাসিটরের জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই হবে দ্যাটস ইট রাইট চলুন দেখে আসি আপনাদের অ্যানসার কি ছিল q cv so 6 into 32 microfarad totalটা 2 দিয়ে মাল্টিপ্লাই thereby the current is 3.84 into 10 to the power minus 4 coulomb very correct half cv square no this is wrong minus 2 keta again 3.84 into 10 to the power minus 4 পর্যন্ত লিখলে correct but 6.4 আচ্ছা দুটো একসাথে লিখছি 32 মাইক্রোফ্যারাড দেখো এই 6.4 কোথা থেকে আসছে বাবা 6.4 10 to the power minus 5 32 into 10 to the power minus 6 into 2 into the 6 শেষ answer is correct but total charge this is in coulombs minus 1 সাত মানে এটা সামির পুরোটা লিখতে হবে নেক্সট বুঝতে পারছো সমস্যা নাই মাথা জাগানোর কোনো দরকার নাই যেটা ভুল করছো এখন বুঝছো কিনা এটা হলো মূল বিষয় এখন যদি বুঝে থাকো এই লাস্ট দুই মাস বুঝবা বোঝার মতো ক্লিয়ার ভালো করবে ঠিক আছে আমাদের তো বুঝার সেন্সটা অলরেডি আমাদের রেডি এই সেটআপ যা যা রিসোর্স লাগে এটা আমাদের আছে আমরা শুধু জাস্ট যে কন্টেন্টটা আটকাই যাচ্ছি ওই কন্টেন্টের সাথে সাথে একটু করব বইয়ে চলে যাব গো থ্রু করব স্যার মাইক্রোফ্যারাড কি ফ্যারাড তো হ্যাঁ 10 to the power minus 6 calculate the total energy stored by the capacitor E equals to বলেন half q square c তো q বের করছেন আপনি or E equals to half c v square or half into q into v যেটাই করেন না কেন আপনাদের ইকুয়েশন आंसर আসবে 1.15 into 10 to the power minus 3 joules কে এটা পারো সামির 3 মার্কস গুড minus 2 0 এটা আকির 1.15 into 10 to the power minus 3 joules correct get a 4 or and সাদমান এটাতে কিছু লিখতে পারেন না সাদমান এই কোশ্চেন আসলে পরের বার পারবা ইনশাআল্লাহ এটা আর চেক করে ফেলছে গেট নেক্সট কোশ্চেন নাম্বার 12 কোশ্চেনটা খুব চমৎকার দেখেছি আমরা ওকে লেটস রিড question number 12 কি বলতেছে the photograph shows a coin in contact with the drum inside a washing machine the washing machine drums rotates about the horizontal axis at 600 revolutions per minute calculate the maximum normal contact force exerted by the drum in the coin mass of the coin is 12 gram diameter of the washing machine drum is 48 centimeter সো এটা আমরা যাচ্ছি তার আগে আমি একটা ছোট্ট আপনাদেরকে একটা एग्जांपल দিই কাপড় কাচার পরে কাপড় ধরে এরকম ঝাড়িতেছেন এরকম অনেক ওয়াটার মলিকিউলস উড়ে যায় না পড়ে যায় না কাপড় থেকে কেন আপনি ঝাড়ি দিলে ওয়াটার মলিকিউল কেন পড়ে গেল কাপড় থেকে বলেন বলতে পারবেন হ্যাঁ
নরমাল কন্টাক্ট ফোর্সের কারণে। একটু এক্সপ্লেন করেন, এক্সপ্লেন। মানে আপনি ওয়াটার মলিকুলস কে এনার্জি দিয়ে ঘুষি দেন, ওই এনার্জিতে আপনার কাপড় থেকে দৌড় দেয়, এরকম কিছু। নাইস এক্সপ্লেনেশন। The mind is water molecules mind দিয়ে দৌড় করবে। Actually, the fact is, when you generate a velocity, you give some energy to the clothes, right? ক্লথের মধ্যে কিন্তু ওয়াটার মলিকিউল গুলো অ্যাটাচড অবস্থায় থাকে উইথ আ কন্টাক্ট ফোর্স। আপনি যখন ঝাড়িগুলো দিচ্ছেন, এই কাপড়গুলো একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করে। অন দি আদার হ্যান্ড, ওয়াটার মলিকিউলস গুলো তাদের এই ভেলোসিটিটা না, তারা ইনার্শিয়া ফিল। আপনি যে কাপড়টাতে দিলেন, কাপড়ের স্ট্রিং বরাবর বা যে কটন বরাবর এই ফোর্সটা ডেলিভার্ড হয়, বিকজ একটা একটাকে পুল করে। বাট কাপড়ের সাথে তো ওয়াটার মলিকুলের পার্মানেন্ট রিলেশনশিপ নাই, তারা অ্যাটাচড অবস্থায় আছে, রাইট? তাদের মধ্যে কোনো রকম একটা বন্ডিং আছে। যখন আপনার ফোর্সটা কাপড় বরাবর সামনের দিকে মুভ করে, তখন ডিউ টু এনার্শিয়া ওয়াটার মলিকুলস গুলো অটোমেটিকলি সেপারেট। এইভাবে ওয়াশিং মেশিনটা অ্যাকচুয়ালি কাপড়কে ড্রাই। ওয়াশিং মেশিন যখন ঘুরতে থাকে, তার সেন্টিপিটাল ফোর্সের জন্য কাপড়টা দেয়ালে গিয়ে আটকায়। বাট পানির সেন্টিপিটাল ফোর্সটা কোথায় যাবে? ফুটা দিয়ে বের হয়ে যাবে। কেন? বিকজ সে তো রিঅ্যাকশন ফোর্স এখানে এক্সপেরিয়েন্স করতেছে না, কন্টাক্ট, নরমাল কন্টাক্ট ফোর্স। কেন? বিকজ এই ফুটা দিয়ে কাপড়টা আটকায় যায়, কিন্তু পানিটা ঠিকই বের হয়ে যায়, বিকজ তার যাওয়ার জায়গা আছে, কাপড়ের যাওয়ার জায়গা। এই জন্য ওয়াশিং মেশিনের মধ্যে থেকে কাপড়টা কিভাবে বের হয়ে আসে? একদম পানি ছাড়া প্রায় ড্রাই হয়ে বের আসে, because of this. ক্লিয়ার? এবার আমরা একটু আমাদের কোশ্চেনটাতে চলে যাই, যে ওয়াশিং মেশিনে যে ফুটা ফুটা যে ড্রামে এই কয়েনটা আটকাই ছিল, এই কয়েনটা আটকাবে কেন? বিকজ অফ দি নরমাল রিঅ্যাকশন ফোর্স, রাইট? অর দি সে যে সেন্টিপিটাল ফোর্সটা দিচ্ছে, এই সেন্টিপিটাল ফোর্স তার ওয়েট ফোর্স দুটোকে অ্যাড করার পরে সে কি দিবে? এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিবে, বিকজ সেন্টিপিটাল ফোর্স তাকে একটা পজিশনে রাখবে, এবং তার ওয়েট ফোর্সটাও এই কোথায় এক্সার্টেড হবে? ওই ড্রামটার উপর এক্সার্ট। ড্রামটা তাহলে তাকে কি দিবে? সেন্টিপিটাল ফোর্স প্লাস দি ওয়েট ফোর্স, এটার কাউন্টারে তাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে, রাইট অর রং? সো দেখেন, ওরা যেটা বলছে, সবার আগে ওরা যেটা করছে, ওরা আপনাদের সবার আগে টাইম পিরিয়ডটা বের করে ফেলছে। সো বলতেছে 600 revolutions in 1 minute, right? The time period is 60 seconds divided by 600, thereby the time period is 0.10, অথবা ফ্রিকোয়েন্সি বের করে ফেলবে। ফ্রিকোয়েন্সি is what? 600 divided by 60, which is 10 hertz, right? The frequency যদি পেয়ে যান, v equals to 2 pi f, right or wrong? So 2 pi f থেকে আপনি, so omega equals to 2 pi f, ওমেগাটা আপনি বের করে ফেলবেন এখান থেকে। ওমেগা যদি বের করে ফেলেন, তাহলে f equals to m v square by r or m omega square r। তাহলে m omega square r আপনি f বের করলেন, f টা কি? সেন্টিপিটাল ফোর্স। এবার আপনি ওয়েটটা বের করবেন, ওয়েটটা কি? mg। তাহলে সেন্টিপিটাল ফোর্স প্লাস যে ওয়েট ফোর্স, that is the normal reaction force equal to, because এই দুটো ফোর্সই তো আপনি এক্সার্ট করতেছেন কার উপরে? এই সারফেসটার উপর। আর সারফেসটা আপনাকে এই দুটো ফোর্সের ইকুয়াল অ্যামাউন্ট অফ normal reaction force দিতেছে। Are we clear? Yes, that's why they have added these two forces, 11.37 plus 0.12, which is 11.49. Clear? So আপনারা এখানে কি কি করছেন একটু দেখে আসি। ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড বের করছেন 60 ডিভাইড বাই 600, 0.1 কি সেকেন্ডস লিখতে হবে। তারপর ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, 220 পাই, ওকে ফাইন, 2 পাই বাই টি, 20 পাই, ঠিক আছে। and p equals to omega r, r এর ভ্যালু কত দেওয়া আছে? 0.24, is that 0.24? r এর ভ্যালু দেখেন তো, রেডিয়াস কত দেওয়া আছে, and diameter that's 48, so 24 divided by 100 is 0.24, so 15.1 meters per second. Yes, correct. So এখানে out of 5 ও পাচ্ছে 3। শেষই তো করছো, আর একটু আগাইলে তো হয়ে যাবে। এটা তোমার না, এই তোমার হাতের লেখা না। ওকে, so 2 pi by t, 20 pi radians, okay, and f equals to m omega square r, 113.7 না 11.37 আসবে, এখানে একটা ভুল হয়েছে। ওকে, তারপর হচ্ছে omega f equals to m mass equals to
12 divided by 1000, 0.01. Radius is 0.24 meters. Conversion ঠিক আছে। That is not the correct answer. Answer টা add করতে হবে 2 হবে। 2 out of 5. Next. Period is 600 divided by 60 seconds. 1 mark. 1 out of 5. 0 out of 5. Clear? পারবা? Next দিন পারবা? বাসায় গিয়ে সবার আগে এটা একটু রিভিশন দিবা, হ্যাঁ? মার্ক স্কিম থেকে একটু চেক করে দিবা। একই পেপারস দেব না, আমি একই পেপারস ইস্যু না, ইস্যু হচ্ছে যে কনসেপ্ট গুলো তো ঘুরে ফিরে সেম, কয়েকটা কনসেপ্ট, তাই না? একই কনসেপ্টের কোশ্চেন আপনার এক্সামে থাকবে, এটা ফর শিওর। সো আপনি এই কনসেপ্ট গুলোকে, যে লাস্ট দিন যেরকম একটা বললাম যে ইউনিট 6 এর ওই কোশ্চেনটা যে আনসার্টেনিটি ক্যালকুলেশন, এই আনসার্টেনিটি ক্যালকুলেশনটা যদি আপনারা একটা ম্যাথস ঠিকমতো বুঝে ফেলেন, আনসার্টেনিটি রিলেটেড আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা। ইন জেনারেল 75 to 90% কোশ্চেন আপনি এই একটা ম্যাথস পারলে পারবেন। তার মানে কি, এই কোশ্চেনটা তো আপনি ফোকাস দিয়ে বোঝার চেষ্টা করবেন খুব ভালো করে। সো বাসায় গিয়ে ভালো করে ফোকাস দেন, দিয়ে দেখেন আনসার্টেনিটি কিভাবে ক্যালকুলেট করে, রাইট? বুঝছেন? ইয়েস, চলেন সামনে আগে। Number 30, ওরটা খেয়াল করুন। A stationary anti-neutron decays by emitting a positron. Explain how the energy is conserved in this decay. Anti-neutron decay কি করতেছে? পজিট্রনে ডিকে করতেছে। তাহলে এনার্জি কিভাবে কনজার্ভ হয়? এনার্জি কিভাবে কনজার্ভ হবে? তারা এখানে বুঝাইতে চাচ্ছে, খেয়াল করেন যে এখানে কি কি দেয়া আছে। অ্যান্টি নিউট্রন এন্ড পজিট্রন। অ্যান্টি নিউট্রন এন্ড পজিট্রন কি সেম ম্যাস? সেম ম্যাস বাট অপোজিট? না না, অ্যান্টি নিউট্রন ইজ নিউটনের অপোজিটটা, রাইট? তাহলে ম্যাস কিন্তু নিউটনের ম্যাসের সমান। Positron is anti-electron, and anti-electron is the same mass as electron, so they don't have the same mass. The question and hidden part actually is that anti-neutron decays by emitting a positron. এটা ডিকে করলো, পজিট্রন প্রডিউস করলো, এই তো। তাহলে বাকি মাস কোথায়? বিকজ নিউটনের মাস তো অনেক হাই এন্ড ইলেকট্রনের মাস তো অনেক কম, অলমোস্ট 1800 ভাগের 1 ভাগ। তাহলে এই বাকি 1700 and something by 1800 and something এটা গেল কোথায়? এনার্জিতে কনভার্ট হলো, দ্যাটস ইট। সো এই যে মাস যে ঘাটতিটা, এটা মেনশন করাটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এবং এটা এনার্জিতে কনভার্ট হচ্ছে ফলোইং দি ইকুয়েশন E = mc², দ্যাটস ইট। খেয়াল করেন মাস স্কিমটা। mass of the products is less than the mass of the anti-neutron, clear? Or mass of the anti-electron or positron is less than the anti-neutron. এটা মেনশন করা এক। Secondly, where mass difference and kinetic energy are related by E = c² delta m, এটা লিখলে হতো। There is kinetic energy when it decays, এক মার্ক। বাট এটা দেখেন kinetic energy when it decays, এটা অ্যাকচুয়ালি একটা ভেগ টার্ম, আমি এখানে মার্কস দিচ্ছি, বা নেক্সট টাইম এটাকে লিখবেন অ্যাকুরেটলি লিখতে হবে যে there is a mass deficit, mass difference, and এই mass difference টা ক্লারিফাইড হবে কিভাবে? mass difference টা ক্লারিফাইড হবে because the mass is going to convert it into the kinetic energy of the product. Yes, anti-neutron has more mass than the positron, so sum of that mass is converted into energy equals to mc². Very good. সামিল না এটা? মারুফ, সামিল লেখো না এটা? যেটা তোমার মোস্ট প্রবলেম। নেক্সট নাম্বার 13b। 13 খেয়াল করেন, যেটা এখন বুঝতেছেন, আবার বলতেছি, যেটা এখন বুঝতেছেন এটা বুঝে ফেলেন, এটা যেন আর না বুঝতে হয় পরীক্ষার আগে, অত সময় আপনাদের নাই। সো ক্লাসে ফুল মনোযোগ দেন। The equation shows the decay of an anti-neutron. Explain how the equations shows that decay obeys 3 conservation laws. 3 conservation মানে কি কি? Charge conserve, barrier number conserve, Meson number conserve, lepton number, ঠিক আছে? সো নাও সবগুলো আমাদের করতে হয়, মেইন তিনটা হচ্ছে barrier and lepton. So mass charge এখানে কনজার্ভ হচ্ছে, নিউট্রন ইজ নিউট্রাল, মানে এরকম চার্জ নাই। proton anti-proton is -1, anti-electron is +1, and electron neutron is 0, thereby 0 in the left side, 0 in the right side. Barrier number, anti-neutron barrier number কি? -1,
antiproton variant number কি -1, anti electron variant number কি 0, electron neutron variant number 0, because variant কি proton আর neutron এত কিছু নাই, তাহলে antiproton হলে variant number -1, anti neutron হলে variant number -1, left side ও -1 right side ও -1, electron এর তো variant number নাই, electron is not a variant, neutrino is not a variant, so variant number 0, so done. Lepton number, neutron is a lepton, no, lepton number 0, proton is a lepton, no, তাহলে antiproton কি lepton number 0, তাহলে electron is a lepton, তাহলে electron number কি 1, তাহলে এটা anti electron মানে কি lepton number electrons মানে যেগুলো ফান্ডামেন্টাল রাইট, এটাকে আমরা বলি lepton। তাহলে দেখেন lepton number for the electron is -1, right or wrong, কেন, because electron and lepton number 1 in anti electron, so -1, so positron এর -1 and neutrino জন্য ইয়ে কত 1, that's it, তাহলে -1 and 1 0, left side of 0 right side of 0, proved, তো তিনটাই কনসেপ্ট হয়ে গেল শেষ। এটার জন্য 6 মার্ক ছিল, এটা কি আমরা প্র্যাকটিস করি নাই ক্লাসে, তো এটা কেন পারলেন আপনারা বলেন, আর ভুল করবেন, সেকেন্ড চান্স সাধারণত দেওয়া হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেকেন্ড চান্স দিবেন না মরার পর, আপনাদেরকে আমি সেকেন্ড চান্স দিলাম, তার মানে এই না যে আমি মোস্ট মার্কস গুলো, বাট আল্লাহ আমাদেরকে অনেক চান্স দিয়ে রাখছেন, এজন্য আমাদেরকে বাঁচায় রাখছেন বাই দ্য ওয়ে। Anyway, muons are produced, number 14, by cosmic rays in the Earth's upper atmosphere. In 1940, Bruno Rossi and David Hall made observations of the decays of these muons. These measured the number of muons reaching the bottom of the mountain and the number reaching the position 1600 meters higher up the mountain. The muons were traveling at a speed of 0.994 c. Rossi and Hall found that 74% of the muons detected at 1600 meters reached the bottom of the mountain. The average lifetime of muons at rest is only 2.2 into 10 to the power -6 seconds. So they suggested that their observations could be explained using ideas from relativity. Explain whether these observations are consistent with ideas from relativity. Your answer should include a calculation. বুঝাই যাচ্ছে যে কত মিটার নিচে তাদেরকে কি হয়েছিল ডিটেক্ট করা হয়েছিল, এখানকার ডিসটেন্সের আইডিয়া আমরা পাবো, তার যে স্পিড দেয়া আছে এখান থেকে আমরা তার লাইফ টাইমটা পাবো, সো লাইফ টাইমের সাথে তার যে স্টেশনারি অবস্থায় লাইফ টাইম এটাকে আমরা কম্পেয়ার করে বলবো এই জন্য আমরা এতটুকু পাইছি, অথবা যে লাইফ টাইম দেয়া আছে এই লাইফ টাইমের সাথে তার স্পিডটাকে আমরা লিংক করে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করার কথা ছিল এটা আমরা ক্যালকুলেট করব, করে 1600 মিটারের চেয়ে যেটা কম এটা আমরা দেখাবো যে শুডন্ট বি দ্যাট হাই, রাইট, এটা অনেক নিচে নেমে আসছে, এত নিচে এখন পাওয়ার কথা না, তো কেন আসছে, বিকজ অফ দি রিলেটিভিস্টিক ইফেক্ট, বিকজ since it was moving fast, so it travels more distance, which is the theory of relativity, you can say. Okay, চলুন আমরা মার্স স্কিম দেখে আসি, ক্লিয়ার? মার্স স্কিম কি বলতেছে? মার্স স্কিম বলতেছে ফর 14, the speed of the muon is very close to the speed of light, এটা আমরা মেনশন করব, calculate the distance travel at 0.994 c in the average lifetime without the relativistic effect, which is 656 meters. এটা যদি আমরা ক্যালকুলেট করে ফেলি আমরা ক্যালকুলেশনে পাবো 656 meters. ওকে, তো এটা আগের পার্টটা না, শুধু চার্জ লিখলে হবে, চার্জ কনজার্ভ এটা দেখাইতে হবে। ওকে, তো আদা খাতাটা কিন্তু তো ভালো লাগে, এই নিউট্রিনো চার্জ 0 -1 +1 the barrier -1 -1 0 টা লেপটন 0 0 -1 এটা কিন্তু কত সুন্দরভাবে জিনিসটাকে পুট করছে, 8 আউট অফ, এটা তো পাওয়া উচিত, আমার ছাড়া আর কি হবে, আপনি তো লেখেন নাই, আর ইয়া আকিব ভালো হয়ে যাও, আলটিমেটলি করতেছো ভালো হয়ে যাও, না কিন্তু ঝামেলা আছে, এস এর যে রেজাল্ট এটা কিন্তু থাকবে না,
অনেক নিচে নেমে যাবে কিন্তু, হ্যাঁ। তুমি যদি এটুতে যদি বি পেতে পারো এই 2 মাস হার্ড ওয়ার্ক করে, দেন এটা এটা তোমার জন্য হবে so far the highest achievement you have done in your entire life. Academic achievement, highest academic achievement in your entire life, I mean it. And the power, so far it seems তুমি A2 দিয়া আসলে পাস করতে পারবে, A2 মার্কস দিয়ে। বি আছে কিন্তু বি এটাতে পাস তোমাকে করে দাও so far, because মার্কসের মকের রেজাল্ট এটাই বলে। তো কি করতে হবে? বি পেতে হলে অনেক কষ্ট করতে হবে, পড়তে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তোমার ইয়েতে কি আছে? এসে বি আছে, তোমার তো এ আছে, বি, 3 জনের বি আছে। সুমায়ের এ আছে, সুমায়ের এ থেকে ও ফেল করবে, ওর ফেল করার সম্ভাবনা বেশি। এবং তোমরা যদি না পড়ো তোমাদেরও ফেল করার সম্ভাবনা আছে। সামনে আগাবো, হ্যাঁ। পড়ো, পড়লে কিন্তু আবার বলতেছি আমি কিন্তু মোটিভেশন এবং ভয় দুটো একসাথে দিতেছি। তো শুধু মোটিভেশন পায় লাফায় না, উইরো না, যে স্যার তো বলছে আজকের পার্ট 2 করে ফেললেই আমি ভালো করে ফেলবো, ঠিক আছে আজকে একটু পরে তারপরে খাতাটা গুছায় রেখে দিই। এখানে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। গেছে এতদিন পর্যন্ত আমরা যেভাবে আগাইছি প্রত্যেকটা স্টেপে স্টেপে যদি রেগুলার 10 মিনিট 15 মিনিট পড়তাম তাহলে আজকে এই অবস্থায় থাকতাম। বিকজ প্রত্যেকটা কন্টেন্টের 5 পেপার, এই প্রতিটা কোশ্চেন আমরা সলভ করছি, সেম টাইপ অফ কোশ্চেন, এই কোশ্চেন আমরা সলভ করছি। এবং এই কোশ্চেন এটা আমরা বইয়েও পড়ছি, রিলেটিভিস্টিক লাইফ টাইম, এটা আমরা বইয়ে পড়ে আসছি হুবহু একদম সেম, জাস্ট ডেটা গুলো ডিফারেন্ট, ভ্যালুটা ডিফারেন্ট। তো এবং রিলেটিভিস্টিক লাইফ টাইমে এই কোশ্চেনই সবসময় থাকে, তাহলে আর কি। সো খেয়াল করেন, তারপরে বলতেছে যে কম্পারেটিভ কমেন্ট অ্যাবাউট দি ক্যালকুলেটেড ভ্যালু এন্ড দি সিচুয়েশন ইফ নো রিলেটিভিস্টিক ইফেক্ট ইজ দেয়ার। সো রিলেটিভিস্টিক ইফেক্টে তার টাইম কতটুকু এবং নন রিলেটিভিস্টিক লাইফ টাইমে তার কতটুকু রেগুলার টাইম, এটা কম্পেয়ার করতে বলছে। কমেন্ট অ্যাবাউট লাইফ টাইম লিঙ্ক টু রিলেটিভিস্টিক ইফেক্ট and thereby reason why most reaches the ground. Clear? 14b কি বলতেছে? After muons were discovered in 1936, they were known for many years as mu mesons. Explain why mesons are not described as muons are not described as meson in the standard model. কেমনে মিউন আর মেসন তো আলাদা জিনিস। মিউন কি জিনিস? মিউন হলো লেপটন, আর মেসন তো মেসন। মেসন হলো একটা কোয়ার্ক এবং একটা অ্যান্টাই কোয়ার্ক, and muon হলো lepton. These are fundamental particles and these are not fundamental because they are quark and anti-quark. এই তো শেষ। দেখেন মার্কস কি এটাই বলতেছে যে muons are leptons or muons are fundamental, but mesons are made of quarks, or it is made of quark and anti-quark, or it is not fundamental. Not fundamental doesn't make better sense whether it is made of quark and anti-quark. এটার মানে হচ্ছে এটাকে ভাঙা। সামনে আগাবো, দেখেছি আপনারা এখানে কোন অ্যানসার লিখছেন, এটা তো জানি না আমরা, এই জন্য তো এটা ফান্ডামেন্টাল। Muons are fundamental particles which do not interact by the strong nuclear force. Therefore, they are leptons and not hadrons. Oh. ঠিক আছে, বাট আরেকটা তো লিখতে হবে, মিউন এবং যে মেসন, মেসনটাকে তোমাকে লিখতে হবে -1. তো চেক করি না। As the muons are traveling at 0.99 relativistic speed, their lifetimes are relativistic as time will pass slower for them. Distance traveled at average lifetime equals to 556 meters. Distance reached by relativistic time is greater than the 1600 meters. Therefore, these observations are consistent with the ideas from relativity. -1. 2 গেলেও হচ্ছে 5 out of 7. -2 for who it is, summing 0 out of 7. হাতের মতো তো সাদা খাতা জমা দিলে হবে?
Muons are known fundamental particles. এক মার্ক পাবো, 1 আর 5 6 6 গেলে পাচ্ছ। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 15। চলেন 15 কি বলতেছে দেখে আসি। সাইক্লোট্রন, রাইট? ওকে, বলতেছে যে in 1937 scientists at the University of California used high-speed particles from a cyclotron to produce an isotope of phosphorus. These isotopes can be used in a treatment for cancers. Okay, explain the role of the electric and magnetic field in the production of high-speed charged particle by cyclotron. এখানে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের কাজ কি? বেন্ড করা। ইলেকট্রিক ফিল্ডের কাজ কি? মাঝখানের গ্যাপটাতে অ্যাক্সিলারেট করা। তাহলে এটা তুমি জানতা না? আচ্ছা, এখন তো রিভিশন নিচ্ছ, এখন পারবা? চলো, কত মার্কস বাবা? 6 মার্কস। তাইলে এখানে আমরা 6 মার্ক, এত এত মার্কস আমরা কিভাবে লিখব? প্রথম পার্টটা হচ্ছে যে চার্জ পার্টিকেল যেখান থেকে জেনারেট হবে, এখানে তো আমাকে এটাকে হিট আপ করতে হবে। হিট আপ করার পর এটাকে আমাকে অ্যাক্সিলারেট করতে হবে, রাইট? অ্যাক্সিলারেট করার পর এটাকে আবার তার ডিরেকশনটাকে সেমি সার্কুলার যে ব্লকটা রয়েছে এর মাঝখান দিয়ে এই রেডিয়াস মেইনটেইন করে বেন্ড করতে হবে। এই বেন্ডিংটা কিভাবে হবে? বেন্ডিংটা উইথ দি ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এটাকে কিভাবে ইমপ্যাক্ট করবে আমরা একটু দেখে আসি। ফার্স্ট পয়েন্ট তারা বলতেছে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি অফ দি particles. Now, first, second, magnetic force on the particles perpendicular to the velocity, right? Which will act as a centripetal force. This is the third point. Alternating potential difference between these changes direction while particles in these. Because in the field direction alternate না করলে তাহলে তো সোজা একবার বেন্ড করে থেমে যেত আর যেতে পারতো, right? Or decelerate করতো. Next, particle accelerated by electric field between these. Electric field in the correct direction so that force on the particles further increases speed. কোন মোমেন্টে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটাকে সুইচ করবে, কেন করবে, রাইট? কেন করবে? বিকজ টু অ্যাক্সিলারেট ইট ফার্দার, রাইট? এটা হলো আমাদের অ্যানসার। সো ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউজড অন দ্য পার্টিকল। Vertical speed of electric field is used for accelerating the particle. Magnetic field is used for the particles vertical speed. Vertical speed? No, it is not. Electric field used to accelerate the particles vertically. No. The electric current and the electric currents are altered in between these to increase the velocity. Okay, fine. The magnetic fields are used to keep the particles in the vertical position. Same vertical position. Same vertical position. -4. The role of the electric and the magnetic field in the production of high-speed charged particles by as follows. এই যে এই পর্যন্ত এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি আমরা কাটের দেখি, মানে আর কোনো কাম নাই। তো হাজগুবি জিনিস লেখা খাতায় জায়গা না এটা বলা যাবে, ঠিক আছে? লিখবেন না। The cyclotron uses the electric and magnetic fields to produce a circular path for the charged particle to move. না, ইলেকট্রিক ফিল্ড দিয়ে কিন্তু সে সার্কুলার প্যাথ তৈরি করে। Use the magnetic field. The particles also follows an equation of the radius curvature r equals to mv by pq. ঠিক আছে? The cyclotron has the control of making the speed same for all the charged particles. No, that is not. -5. কত সোজা চেক করো দেখছো। A moving charged particle experiences a force when within a magnetic field at right angle to the direction to its traveling. An electric field accelerates any charged particle within it. Therefore, when the electric field accelerates a charged particle, the magnetic field changes the direction. This causes the charged particle to follow a spiral route. Spiral route.
-3 -3 ভালো করছে তো -6 -5 এসব পাইছেন ওটাও ভালো করছে মনে হচ্ছে নাম্বার বি তে চলে যাচ্ছে ক্লিয়ার এক্সামে পারবেন আসলে পারবেন ঠিক আছে আমি তো জিজ্ঞেস করলাম না জিজ্ঞেস করতে পারতাম ঠিক আছে বলেন তো তাই ঠিক আছে গুড the cyclotron could produce beam of alpha particles with kinetic energy up to 16 mega electron volt right তারপর দেখেন কি বলতেছে calculate the magnetic flux uh, density required by the cyclotron when alpha particles with kinetic energy of 16 mega electron volt are produced diameter of the cyclotron 0.94 mass of alpha particle 6.6 into 10 to the power minus 27 kg কি বের করতে বলছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি রিলেটেড ইকুয়েশন কি আমরা অনেক জানি তা তো জানি না B equals to বলেন B equals to what this is the magnetic flux density right কি হবে what is the equation P by QR করতে আসলে R equals to P by PQ so this is by RQ divided by sorry B equals to P divided by RQ right so this is the magnetic flux density B তুমি আর P divided by RQ বলছো সত্যি সত্যি আচ্ছা তাহলে আমি I will draw my জানি এখন P টা কি এখানে আমার P হলো আমার মোমেন্টাম সো মোমেন্টাম আমি কোথা থেকে বের করব কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু P স্কয়ার বাই 2m এখান থেকে আমি আমার মোমেন্টামটাকে বের করে ফেলতে পারবো সো মোমেন্টাম বের করে ফেললে এনার্জিটা আমি কোথা থেকে কই পাবো মোমেন্টামের ওই যে ভ্যালুটা দেয়া আছে মেগা ইলেকট্রন ভোল্টস এই মেগা ইলেকট্রন ভোল্টসকে আমি জুলসে কনভার্ট করব কি দিয়ে জাস্ট চার্জ অফ অ্যান ইলেকট্রন দিয়ে মাল্টিপ্লাই করব উইথ 1.16 into 10 to the power 6 which is 16 mega electron volt এটাকে আমি জুলসে কনভার্ট করে নিলাম this is the kinetic energy right the kinetic energy equals to P square by 2m এখান থেকে আমি কি পাবো P পাবো মোমেন্টাম পাবো মোমেন্টাম পেয়ে গেলে R equals to P by PQ এখানে B টা বের করা আমার জন্য অনেক কঠিন right no 1.2 Tesla is there is the correct answer so -4 for Akid 2 out of 10 and 2.45 করতে আসলো kinetic energy হলো 16 mega electron volt 16 mega electron volt কে কনভার্ট করছে এখানে রাইট ওকে ফাইন P equals to 2 ke এই যে দেখো ইকুয়েশনটা লিখবা k equals to P square by 2m এই তো তাহলে P square equals to ke into 2m so P equals to square root of ke into 2m এই তো শেষ তো ঠিক তো আছে পর্যন্ত এটা ঠিক আছে 6.6 into 10 to the power minus 20 এটাও ঠিক আছে তাহলে P এর ভ্যালুটা কথা বলেছে নাকি 1.8 into 10 to the power 19 নিউটন সেকেন্ড এটাও ঠিক আছে R equals to P by QR P এর ভ্যালু হচ্ছে 1.88 and Q হচ্ছে 1.6 into 10 to the minus 19 R হলো 0.47 R 0.4 এটাও তো ঠিক আছে তুমি ভুল করলা কোথায় ক্যালকুলেটর চাপ তো ভালো হয়ে যাও হ্যাঁ সব ঠিক আছে শুধু এখানে কাল্টিমাল্টি করছি এখানে 3 পাই গেছে 4 আউট অফ 10 বাহ ভেরি গুড এরকম খাতায় তো দরকার এক্সাম দেখছো চকচক করতেছে সামির আর করবা এরকম চকচক খাতা যদি এবার কেউ দেখি জমা দিছো তোমাকে একদিন কি আমার একদিন ওকে মক নিব না অবশ্যই মক মানে কোচিং স্কুল থেকে নেবে খেয়াল করো মানে তোমরা যদি স্কুলে রেজিস্ট্রেশন করো স্কুলে পে করো স্কুল যদি বলে একটা মক নিবে তাহলে মক ইন জেনারেল দুইটাই হবে তো সেকেন্ড মকটা এই জন্য এখানে দেরি করতেছে ফার্স্ট মক তোমরা এখানে দাও স্কুলে কোনো মক দিছো তাহলে মকের পেমেন্ট দিছো মক দিবা না স্কুলে দাও যদি বলো যে আরো ফার্দার মক দিবা দিও সমস্যা করে যদি দিতে চাও আমার সমস্যা নেই আমি নিতে পারবো আমার নিতে হবে ওকে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার সেখান থেকে ভি বের করছো ভি বের করলে তুমি এখান থেকে ভি ইকুয়ালস টু 1.23 ঠিক আছে
7 out of 10 মানুষ বলাটা ডালটি মাল্টি না করলে স্টুডেন্ট তো ভালো এখন কন্টিনিউ করতে হবে না কনসিস্টেন্সি লাগবে অসুস্থ হয়ে গেছে ঠিক আছে অনলাইনে ক্লাস করো তা না বসে বসে টাকা দিবে কিন্তু ক্লাস করো সাদা কাগজ জমা দিতে হবে এখানে লেখে নাই পুরোটা মাশাআল্লাহ না না এটা মারুফি পুরোটা সাদা কাগজ জমা দিয়ে রেখে আমাকে ওর পৃষ্ঠা বারবার উল্টে আগে নিয়ে একটু সামনের দিকে এটা সে সামির আর কি ঠিক আছে চলো আমরা নাম্বার 16 এ চলে যাই ক্লিয়ার এটা এই পর্যন্ত ওকে নাম্বার 16 ও 16 সময় নেই 16 আর কি কি থাকলো 16 17 18 19 আচ্ছা না না 19 পর্যন্ত কি মানে চেক করতে হবে না 19 না 4টা কোশ্চেন থাকবে নেক্সট ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম হাফেজ